ঈদ উল আজহার নামাজ শেষে শুরু হয়েছে পশু জবাইয়ের পালা। এ সময় এক মুসল্লির অনুরোধে তার গরুটি জবাই করতে যান মসজিদের ইমাম। ওদিকে মসজিদের সভাপতির গরুও জবাইয়ের জন্য প্রস্তুত, কিন্তু ইমামকে না পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। সভাপতির গরু রেখে কেন একজন সাধারণ মুসল্লির গরু আগে জবাই করতে গেলেন, সেজন্য ইমামকে পিটিয়েছেন ওই সভাপতি। শুধু গায়ে হাত তোলা নয়, ওই ইমামকে রীতিমতো মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে। সেখানকার বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন মারধর করেছেন মসজিদটির ইমাম আবু বকর সিদ্দিককে। তুচ্ছ বিষয় নিয়ে ইমামের গায়ে হাত তোলায় হতবাক হয়েছেন স্থানীয়রা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি মানে ঈদের নামাজ পড়ে আপনার গরু জবাই করতে এসেছি মসজিদের সাথে, বুঝছেন। পরে গরু ওটা জবাই করে সভাপতি ডাকতেছে, দৌড়ে গেছি। পরে সভাপতি আমার গালাগালি শুরু করছে, আমার মুখ দায়িত্ব খাই। পরে আমি বলছি যে গালাগালি করে কেন, এই জন্য আমার গলা বাদ দিচ্ছে না, আমার এটা। এই ব্যাপারে কি আপনি থানায় কোনো অভিযোগ করছেন? না না, আমি কোনো থানায় অভিযোগ করি নাই। আমরা এরকম গরিব মানুষ, আমাদের থানায় অভিযোগ করি নাই, যে আল্লাহর কাছে বিচার আল্লাহ করবে। এলাকাবাসী বলছেন, ইদ্রিস নামে যে মুসল্লির গরু জবাই করতে গিয়েছিলেন আবু বকর সিদ্দিক, সভাপতির ফোন পেয়ে সেই গরু জবাই না করেই দৌড়ে চলে আসেন ইমাম। তারপরও উত্তেজিত হয়ে সবার সামনেই আবু বকরকে পেটান মসজিদের সভাপতি কফিল উদ্দিন। এ নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে বিচার দিয়েছেন ওই ইমাম। অন্যায় অপরাধ করলেও তো পবিত্র দিনে, ঈদের দিনে মুসলমান হিসাবে তাকে মাফ করেই দেওয়া উচিত যদি একটা লোক অন্যায় করে, আমার দৃষ্টিকোণ থেকে। তারপরেও তো সে মসজিদের আমাদের ইমাম, আমরা তার পিছনে নামাজ পড়ি। তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটেও উচিত হয় নাই, আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় নাই। জানা যায়, ইমামের সঙ্গে বাইতুন নূর জামে মসজিদের সভাপতি কফিল উদ্দিনের খারাপ আচরণের ঘটনা আগেও অনেকবার ঘটেছে। তার আচরণে অতিষ্ঠ হয়ে কিছুদিন পরপর ইমামরা চলে যান। মাস দুয়েক আগেও ইমাম চলে যাওয়ায় ৬,০০০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিককে। এবার তাকে বিদায় করে দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে নতুন ইমাম। সাইদ রহমান, কালবেলা।